এই সেই স্থান যেখানে কলিযুগের অবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এবং তার পাদুকা এখানে রেখে গেছিলেন। এইখানে আজও সযত্নে সেই পাদুকা রাখা আছে। এই স্থান হলো বরাহনগরের পাটবাড়ি আশ্রম। চলুন ঘুরতে ঘুরতে জেনে নিই এই বরাহনগর পাটবাড়ির ইতিহাস। জানা অজানা নানা কথা, তার সাথে দেখব ভোগ আরতি, আর জেনে নেব কিভাবে এই স্থানের ভোগ প্রসাদ পাবেন ও কিভাবে দীক্ষা নেবেন। আগে বলি এখানে কিভাবে যাবেন। দক্ষিণেশ্বরের আলমবাজার মোড় থেকে মাত্র 10 টাকা টোটো ভাড়া দিয়ে এখানে আসতে পারেন, অথবা লঞ্চে করে কুটিঘাট হয়েও এখানে আসতে পারেন। মহারাজ বিক্রমাদিত্যের নবরত্নভুক্ত পণ্ডিত শ্রী বরাহমিহির এই স্থানের রাজা ছিলেন। কথিত আছে সেই বরাহমিহির রাজার নাম অনুসারে এই বরাহনগরের নামের উৎপত্তি। আর এই হলো সেই গঙ্গার ঘাট যেখান থেকে শ্রী চৈতন্যদেব এই বরাহনগর পাটবাড়িতে এসেছিলেন। এই আশ্রমে থাকাকালীন এই নদীর ঘাটেই তিনি স্নান করেছিলেন। এই জন্য এই ঘাটের নাম চৈতন্য ঘাট। এই হলো বরাহনগর পাটবাড়ি আশ্রম। আমার শ্বশুরবাড়ির বেশিরভাগ সদস্য ও আমি, আমার হাজবেন্ড এই পাটবাড়ি থেকেই দীক্ষিত। এই পাটবাড়ি প্রতিষ্ঠিত হয়েছিল বাবা তারকনাথের আদেশে। সেই গল্প আমি পাটবাড়ির পার্ট 3 ভিডিওতে বলবো। শ্রী চৈতন্যদেবের আগমনের কারণ ও লীলার কথা আমি পার্ট 2 এর ভিডিওতে বলবো, কারণ সবটা একসাথে বললে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ইনি হলেন রামদাস বাবাজি। এটা হলো এনার সমাধি মন্দির। আজও এই সমাধি মন্দিরে দীক্ষা দেয়া হয়। বর্তমানের এই মন্দির এনার তত্ত্বাবধানেই তৈরি হয়েছিল। এটি হলো রামদাস বাবাজির সমস্ত শিষ্যদের স্মৃতি মন্দির। এটা হলো সেই বকুল গাছ যেটি শ্রী চৈতন্যদেবের পদধূলি ধন্য। এটি হলো পাটবাড়ি আশ্রমের অন্যতম ইতিহাস প্রসিদ্ধ বকুল গাছ। আজও দেশ বিদেশ থেকে আসা হাজার হাজার মানুষ নিজের বাড়ি ও পরিবারের মঙ্গল কামনায় এই গাছটিতে এসে মাথা ছুঁয়ে যান। আবার কেউ গাছের গোড়ার মাটি তিলক হিসাবেও কপালে ঠেকান। আর এই হলো বাবা বকুলেশ্বর মহাদেব। যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিতে চান তারা এই অফিস ঘরে যোগাযোগ করবেন সকাল 9টার মধ্যে। আর অবশ্যই আগের দিনও নিরামিষ খেতে হবে, আর যেদিন দীক্ষা নেবেন সেদিনও কিন্তু নিরামিষই খেতে হবে। আর দীক্ষা হয় ওই সমাধি মন্দিরে। আর যারা এখানকার ভোগ খেতে চান তারা এই অফিস ঘর থেকে টিকিট কেটে নেবেন। টিকিটের মূল্য 70 টাকা, আর অবশ্যই 12টার মধ্যে টিকিট কাটতে হবে। এই অফিস ঘরের উপরে গ্রন্থাগার ও সংগ্রহশালা রয়েছে। এখানে ক্যামেরা নিষিদ্ধ, তাই ভিডিও করা হয়নি। কিন্তু আমি বলবো আপনারা অবশ্যই এই পাটবাড়িতে আসলে এই সংগ্রহশালায় যাবেন, কারণ এখানে আনুমানিক 600 বছরের পুরনো অনেক ইতিহাস সংগ্রহ করে রাখা রয়েছে। এবার চলুন আমরা ভোগ আরতি দর্শন করি।
ভোগ আরতির পরেই আপনারা প্রসাদ পাবেন। মন্দিরের পাশ দিয়ে ভোগ ঘরে যাবার ব্যবস্থা রয়েছে। আর আমি খুব শিগগিরই পার্ট 2 ও পার্ট 3 ভিডিও নিয়ে আসছি। শ্রী চৈতন্যদেবের আগমনের কারণ ও তার লীলার কথা থাকবে পার্ট 2-তে, আর পার্ট 3-তে থাকবে বাবা তারকেশ্বর মহাদেবের আদেশে এই পাটবাড়ির প্রতিষ্ঠার গল্প। সবাই অনেক ভালো থাকবেন। জয় নিতাই, জয় গৌর।